আওয়ামী লীগের দোসরের সে জাতীয় পার্টি আওয়ামী লীগ বি পার্টি গণ অধিকার পরিষদের সর্বোচ্চ নেতা বিপিনুর তার গায়ে হাত উঠানো মানে তারেক রহমানের গায়ে হাত উঠা নোট আবিষ্কার হয়েছে। আপনাদেরকে ইতিহাসের অন্যতম একজন নেতার কাছে আমি নিয়ে যাব। হাজী শরীয়তুল্লাহ চেয়ে কম কিসে, কম কিসে আপনি বলেন? এই কোটা সংস্কার আন্দোলন করে আমরা হাসিনাকে সরিয়েছি, এই কোটা সংস্কার আন্দোলন করে ঘুষ মুক্ত করবো বাংলাদেশ থেকে, এই কোটা সংস্কার আন্দোলন করে দুর্নীতি মুক্ত করবো বাংলাদেশ থেকে, এই কোটা সংস্কার আন্দোলন করে আমরা অন্যায় জুলুম একদম ব্যক্তি যতটুকু প্রাপ্ত বিচার ন্যায় বিচার সবকিছু বাস্তবায়ন করব। আপনি মাথায় রাখবেন, হাজী শরীয়তুল্লাহ যখন ফরাজি আন্দোলন ডাকতেছে সিপাহসালা বিপ্লব হয়েছে, হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। ঠিক আমরাও এই নোট একদিনে বাংলার মাটিতে ন্যায় বিচার প্রত্যেকটা ব্যক্তির কাছে পৌঁছিয়ে দিবে। এই নোট এ দেশের একদিন প্রধানমন্ত্রী হবে, আর একদিন প্রশাসন সাধারণ পাবলিককে বাঘের মতো ভয় পাবে। শুধু তাই নয়, ঘুষ উচ্চারণ করতে পারবে না, বশেষ উচ্চারণ করতে পারবে না। আপনি কি জানেন? কতটুকু জানেন? কি জানেন আমরা কি করেছি? আপনি কি জানেন আওয়ামী লীগের অপর আমরা কতটা পেয়েছি? আমরা তারপরে অনেকে আমাদেরকে সিটও দিয়েছে, কারো কত অফার আমরা পাইছি। আমরা কি কারো বিরুদ্ধে বলতে ভুলে গেছি? কারো ছাড় দিয়ে কথা বলছি? জামাতকে ছাড় দিয়ে কথা বলছি? বৈষম্য বিরোধী ছাড় দিয়ে কথা বলছি? আপনি মিয়া জাহামাবার পেল আছে অস্তিত্ব মিয়া গনে মুলায় মুলায় তার চাপার জন্য আমার ভাইকে কোথায় কোথায় মারছে মিয়া, কোথায় কোথায় মারছে প্রশাসন। এই প্রশাসন কারা আমরা জানি না, চিনি না। এগুলো ভোট চুরি করছে না? এগুলো তো ভোট চুরি করছে, এগুলো তো ভোট কেন্দ্রে যায় ভোট কাটছে। আমরা কি ভুলে গেছি? আমরা চিনি না এতেরা কারা? আরে বেটা তোর চাকরি করো সেটাই তো বেশি, এটাই তো বেশি। তোর মারে যে বেটা চাকরির টাকা কোথায় কয়ে ঘুষের টাকা খাওয়াইতে পারতেছ, এটাও তো বেশি। বেটা বাচ্চা আছে তো এটাও তো বেশি। তোমরা আমরা চিনি না? আর তো সবচেয়ে লজ্জাজনক হতাশাজনক জাতীয়বাদী দল তারা সবচেয়ে বেশি নিচে দিত, জামায়াত আরো বেশি নিচে দিত। তারপরে আমাদের এনসিপি যারা নেতৃত্বের পর্যায়ে আছে তারা সবাই আমরা নিচে দিত। তারপরেও কেন যেন আমরা প্রশাসনের কাছে দুর্বল, কেন আমরা দুর্বল? আজ কেন আমরা দুর্বল হলাম? এ দুর্বলতা থাকবে না। আপনারা সবাই মুখকে একটু সুযোগ দেন, আমাদের জন্য দোয়া করেন। আমরা ইনশাআল্লাহ ন্যায় বিচার আপনাদেরকে প্রতিষ্ঠা করে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। বিক্ষোভ মিছিল করেছি, বিক্ষোভ সমাবেশ করেছি। আপনারা প্রত্যেকে মোবাইল চালান, আপনারা প্রত্যেকে সোশ্যাল নেটওয়ার্ক কিংবা টেলিভিশনের মাধ্যমে আপনারা দেখেছেন গতকালকে একটি শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে আমার নেতা এই 2018 সাল থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এমন কোন আন্দোলন ছিল না যে আন্দোলনে বিপিনুর রাজপথে ছিল না, বিপিনুরকে চিনে না এমন কোন মানুষ ছিল না। সেই বিপিনুরের গায়ে যেভাবে বর্তমান সরকার ইউনুস সরকারের তথাকথিত প্রশাসন যে নির্বিচারে অতর্কিত হামলা চালিয়েছে, এই হামলা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই হামলার দ্বারা কিন্তু অনেকগুলো মেসেজ আমাদের সামনে পরিষ্কার। আজকে আমার সামনে যারা আছেন তারা গণ অধিকার পরিষদের আছেন, জামায়াতে ইসলামের আছেন, জেএসডির আছেন, বিএনপির আছেন। আপনাদের প্রত্যেকের কাছে এটা একটা স্পেশাল একটা ইম্পর্টেন্ট মেসেজ। দেশটা আদৌ কোন দিকে যাচ্ছে, দেশটা কোন দিকে যাচ্ছে এটা আমাদেরকে খতিয়ে দেখা দরকার। দেশে কি আরেকটা ওয়ান চালু হচ্ছে কিনা সেটা আমাদেরকে খতিয়ে দেখা দরকার। নুরুর গায়ে হামলা, তার অর্থ আমরা বুঝতে দেরি করবো না, বুঝতে কষ্ট হবে না। এটা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে অন্য বাকি সকল দলকে এক ধরনের থ্রেট করা হয়েছে। আর এই থ্রেটের সাথে জড়িত বর্তমান সরকারের কিছু উপদেষ্টা, কিছু আওয়ামী লীগের সেই দোষর রেখে দেওয়া কিছু প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী আমরা অচিরেই আজকের এখান থেকে সারা বাংলায় একসাথে আমরা প্রতিবাদ মিছিলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই আওয়ামী লীগের রেখে দেওয়া দোষরদেরকে প্রশাসনিক প্রত্যেকটা সেক্টর থেকে অনতিবিলম্বে পর্যায়ক্রমে ছাঁটাই করতে হবে। ডক্টর ইউনূস সাহেব ওনার সম্পর্কে যদি বলি, এখানে যারা সামনে আছেন অনেকের জিজ্ঞেস করলে আপনারা বলবেন নোয়াখালীর ভাষায় হেমিয়ার লোকবালা। আসলে হেমিয়ার লোকবালা, কিন্তু হেমিয়ার আশপাশে যেগুলো আছে হেগুন বালানো। সমস্যাটা এগুলোর মধ্যে। অতএব
একজন ভালো মানুষ দিয়ে সবকিছু হবে না, ওনার আশপাশে যারা বসে আছে তারাই খারাপ। সুতরাং আমি বলবো এই কথা আপনারা কালকে দেখেছেন, জাতীয় পার্টিকে প্রোটেক্ট করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী যাদেরকে নিয়ে আমরা গর্ব করতাম, সে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ বাহিনী, জাতীয় পার্টির কার্যালয় যেভাবে তারা ব্যারিকেড দিয়ে রেখেছে, মনে হচ্ছে যে তারা সচিবালয় ঘেরাও করে রেখেছিল। সচিবালয়কে এভাবে প্রোটেক্ট করা হয়েছে, জাফার পার্টি অফিস প্রোটেক্ট করা হয়েছে। আপনারা দেখেছেন বিভিন্ন আল রাজি কমপ্লেক্সের সামনে আমাদের পার্টি অফিসের নিচে সে প্রেস ব্রিফিং করার আগ মুহূর্তে তাকে অতর্কিত ভাবে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ এবং আওয়ামী লীগের দোসরের সে জাতীয় পার্টি, আওয়ামী লীগ বি পার্টি যেটাকে আমি বলে থাকি, সে আওয়ামী লীগের বি পার্টি, জাতীয় পার্টি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কিভাবে হামলা করেছে। তবে আমরা প্রত্যক্ষভাবে হামলা করতে ভিডিও ফুটেজে দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশকে। আমি দিনের সাথে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশকে প্রত্যাখ্যান করছি। আমি এরই সাথে সাথে বাংলাদেশের 18 স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। বাংলাদেশের 18 স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন থামাবো না, থামতে দেব না। আপনারা দেখেছেন, আপনারা বলেন এখানে অনেকে আছেন। আমার একটি প্রশ্ন, 2018 সাল থেকে বিএনপির বহু সিনিয়র নেতা কর্মী, জামাতার বহু সিনিয়র নেতা কর্মী বা আমাদের রামগতির জেএসডি বলেন, সকল সিনিয়র নেতা কর্মী মামলা হামলার কারণে তারা গুমের শিকার, জেলে ছিলেন কিংবা রাজপথে দাঁড়াতে পারেন নাই। এমন কোনদিন ছিল না যে বিপিনুর চলমান ইস্যুতে ঢাকার রাজপথে কথা বলে নাই। সেই বিপিনুর গায়ে একবার নয়, দুবার নয়, আমি কতবার বলবো, কতবার বিপিনুর হামলার শিকার হয়েছে তা আপনারা জানেন। তা মনে হয় গুগলে সার্চ দিলে গুগলে আনঅ্যাভেলেবল আসবে। এত বেশি হামলা করা হয়েছে এই ব্যক্তিদের উপরে। মহান আল্লাহর অশেষ রহমতে উনি আজও আমাদের মধ্যে জীবিত আছেন। আজকে সকালে ওনার জ্ঞান ফিরেছেন। আমি ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তবে আমি রামগতির বিএনপি, রামগতির জামাত ইসলাম, রামগতি উপজেলার জেএসডিকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা যদি মনে করেন যে এই হামলা গণ অধিকার পরিষদের নেতার উপরে হয়েছে, আপনাদের নেতা সেফ, এটা ভুল। গণ অধিকার পরিষদের সর্বোচ্চ নেতা বিপিনুর, তার গায়ে হাত উঠানো মানে তারেক রহমানের গায়ে হাত উঠা, তার গায়ে হাত উঠা মানে ডক্টর শফিকুর রহমানের গায়ে হাত উঠা। সুতরাং এটা ওয়ান কাইন্ড অফ থ্রেট এগেইনস্ট ফর এনি পলিটিক্যাল পার্টি। বাকি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির প্রতি এটা একটা থ্রেট হচ্ছে। এই জুলাই অভ্যুত্থানের বিপরীতে যারা এই জুলাই অভ্যুত্থান টিকতে দিতে চাচ্ছে না, যারা আমাদের এই পরিবর্তন মেনে নিতে কষ্ট হচ্ছে, তারা সেই প্রশাসনের ভিতরে গাপটি মেরে থাকা আওয়ামী লীগের 17 বছরের যে সেটআপ, এই সেটআপ যতদিন পর্যন্ত চেঞ্জ আসবে না, ততদিন পর্যন্ত আমরা শান্তিতে বসবাস করতে পারবো না। 14 সালে, 18 সালে এবং 25 সালে তার হাসিনাকে বৈধতা দিয়েছে। সে কিভাবে এই বাংলাদেশে 5 আগস্টের পরে বাংলাদেশে কিভাবে রাজনীতি করে আমরা তার প্রতিবাদ জানিয়েছিলাম। সেখানে বিপিনুর হক নূর সরকারে আমাদের দেশ থেকে 200 শতাধিক নেতা কর্মীকে নির্মল ভাবে হামলা করে। আমরা হামলার তীব্র নিন্দা জানাই। শুধু তীব্র নিন্দা না, আজকে থেকে স্বৈরাচারের দোষর আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি।